আসসালামু আলাইকুম। আপনি কি এখনও খাতা কলমে এলোমেলো হিসাব রাখেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখাবো একটি সহজ বাংলা হিসাব রাখার সফটওয়্যার, যার মাধ্যমে আপনি খুব সহজেই ক্রয়, বিক্রয়, স্টক, লাভ, লোকসান ও দৈনিক মাসিক রিপোর্ট দেখতে পারবেন। সফটওয়্যারটি কিভাবে কাজ করে চলুন দেখে নেওয়া যাক। এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমে স্টক অপশনে আসতে হবে এবং স্টক অপশনে এসে আপনার দোকান বা প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট আছে এইখানে প্রোডাক্টের নাম একবারে লিখে ফেলতে হবে। তাহলে যতবার আপনি প্রোডাক্ট ক্রয় বিক্রয় করবেন অটোমেটিকভাবে এখান থেকে আপডেট হবে এবং প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের শিটে অটোমেটিক এই নামগুলো আপনি দেখতে পারবেন, বারবার লিখতে হবে না। তো বোঝানোর ক্ষেত্রে আমি প্রোডাক্টের নাম দিচ্ছি প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2। আপনি আপনার প্রোডাক্টের নাম এখানে লিখবেন, এটা ব্যাক স্পেস প্রোডাক্ট ক্রয়। প্রোডাক্ট ক্রয় শিটে এসে প্রোডাক্ট ক্রয়ের তারিখ দিবেন এবং সাপ্লায়ারের নাম চাইলে দিতে পারেন, সাপ্লায়ারের মোবাইল নাম্বার এবং প্রোডাক্টের নাম কিন্তু এখন লিখতে হবে না, অটোমেটিকভাবে চলে আসবে, কারণ স্টকে আমরা প্রোডাক্টের লিস্ট করে নিয়েছি। তো এখানে প্রোডাক্টের নাম দিলাম প্রোডাক্ট 1, পরিমাণ যেমন 100 পিস ক্রয় করেছেন, 100 টাকা পিস, তাহলে 10,000 টাকা অটোমেটিক চলে এসেছে। যদি পরিশোধ করে থাকেন আপনি এখানে পরিশোধ দিলে অটোমেটিক বাকি জিরো দেখাবে। ঠিক আছে, তো আপনি প্রোডাক্ট 2 ক্রয় করেছেন 50 পিস, 120 টাকা পিস, তাহলে কিন্তু অটোমেটিক টাকাটা চলে এসেছে। এটা ব্যাক স্পেস, এখন কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছে আপনি 16,000 টাকার প্রোডাক্ট ক্রয় করেছেন। স্টকে গেলে আপনি দেখতে পারবেন যে 150 প্রোডাক্ট ক্রয় করেছেন। যখন বিক্রয় করবেন এখান থেকে অটোমেটিক আপডেট হবে। এটা ব্যাক স্পেস প্রোডাক্ট বিক্রয়। প্রোডাক্ট বিক্রয়ের এখানে প্রোডাক্ট বিক্রয়ের তারিখ দিবেন এবং যদি চান কাস্টমারের নাম দিতে পারবেন, কাস্টমারের মোবাইল নাম্বার এবং প্রোডাক্টের নাম দিবেন। প্রোডাক্ট 1 বিক্রয় করবেন 1 পিস, ক্রয় মূল্য ছিল 100 টাকা, আপনি বিক্রয় করবেন 150 টাকা, তাহলে কিন্তু 150 টাকা। তো যদি পরিশোধ করে পরিশোধের এখানে টাকা দিলে অটোমেটিক বাকি জিরো দেখাবে। এটা ব্যাক স্পেস। এখন দেখুন আপনি 150 টাকার প্রোডাক্ট বিক্রয় করেছেন এবং বিক্রয়ের জন্য 50 টাকা লাভ হয়েছে, কারণ আপনি 100 টাকা দিয়ে ক্রয় করে 150 টাকা বিক্রয় করেছেন। সম্পূর্ণ এখানে অটোমেটিক কিন্তু চলে এসেছে। স্টক, এখন কিন্তু আপনি স্টকে দেখতে পারবেন এই প্রোডাক্ট 1 আপনি 150 ক্রয় করেছিলেন, 1 পিস বিক্রয় করেছেন, 149 স্টকে আছে, আপনি কিন্তু অটোমেটিক লাইভ দেখতে পাচ্ছেন। এটা ব্যাক স্পেস মেমো। যদি কোনো কাস্টমারের মেমো দিতে চান তাহলে সেই কাস্টমারের এখানে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং প্রোডাক্টের নাম দিলে কোন প্রোডাক্ট বিক্রয় করতেছেন আপনি কিন্তু অটোমেটিক লাইভ দেখতে পারবেন 149 স্টকে আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে সহজেই প্রিন্ট করতে পারবেন, সব কিছু সেট আপ করা আছে দেখেন। সকল খরচ, সকল খরচের তারিখ দিবেন এবং সকল খরচের কারণ এখানে আছে যে কি কি কারণে আপনার প্রতিষ্ঠানে খরচ হয়ে থাকে, যেমন দোকান ভাড়া, ফার্নিচার ক্রয়, ঠিক আছে, তারপরে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, মোবাইল খরচ, কর্মচারীর বেতন, সব কিছু এখান থেকে আপনি দিতে পারবেন। তো মনে করেন যে আপনি 30 তারিখে পানি বিল দিয়েছেন 500 টাকা, আবার 30 তারিখে আপনি দোকান ভাড়া দিয়েছেন 10,000 টাকা। এভাবে আপনি লিখে রাখবেন, তারিখ দিয়ে খরচের কারণ লিখবেন এবং টাকার পরিমাণটা লিখবেন। এখানে অনেক খরচের খাত আছে, এই খরচের খাতের চেয়েও যদি আরও অনেক খাত আপনার প্রয়োজন হয় সমস্যা নেই, আপনি নিজেই অ্যাড করতে পারবেন। এটা ব্যাক স্পেস, এই যে সেটিংস, এখানে খরচের খাত লেখা আছে, এখান থেকে আপনি লিখে রাখলে ওখানে অটোমেটিক চলে যাবে। এটা ব্যাক স্পেস চূড়ান্ত হিসাব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা দোকান বা প্রতিষ্ঠানের জন্য। যেমন 30 তারিখে আপনার কাছে নগদ ক্যাশ টাকা আছে 1 লক্ষ টাকা এবং বিক্রয় করেছেন 10,000 টাকা, তাহলে কিন্তু 1,10,000 টাকা অটোমেটিকভাবে চলে এসেছে। আপনি যদি প্রোডাক্ট ক্রয় করে থাকেন
যেমন 10,000 টাকার প্রোডাক্ট ক্রয় করেছেন, ঠিক আছে, তাহলে এখানে ক্রয় লিখবেন এবং কত টাকা খরচ হয়েছে, যেমন 500 টাকা খরচ হয়েছে আজকে, তাহলে খরচ লিখলে অটোমেটিক কিন্তু দিন শেষে যে নিট ব্যালেন্সটা কিন্তু আপনি দেখতে পারবেন। আবার যখন আপনি 31 তারিখে আপনি ব্যবসা শুরু করবেন, আপনার নিট ব্যালেন্সটা কত ছিল? 99,500 ছিল। তো আপনি এখানে সহজেই লিখবেন 99,500। 31 তারিখে আপনি যখন বিক্রয় করবেন, বিক্রয়ের টাকাটা এখানে লিখে রাখতে পারবেন, মানে দিন শেষে লিখবেন যে আপনি কত টাকার মাল বিক্রয় করলেন, এবং কালেকশন থাকলে কালেকশন দিতে পারবেন, আজকের প্রদান কত টাকার মাল ক্রয় করেছেন, এখানে কিন্তু অটোমেটিক হিসাব রাখতে পারবেন। এটা ব্যাক স্পেস। কাস্টমারের বাকি, যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে অনেক প্রোডাক্ট ক্রয় করে থাকে এবং অনেক সময় ধরে আপনাকে পরিশোধ করে থাকে, তাহলে কাস্টমারকে বিক্রয় করবেন বিক্রয় শিটে এবং এখানে তার নাম লিখবেন। যেমন 30 তারিখে আপনি সুমনের কাছে 20,000 টাকার মাল বিক্রয় করেছেন, ঠিক আছে, তো ও আস্তে আস্তে আপনাকে টাকা দিবে। তাহলে টাকার পরিমাণ যেদিন টাকা দিবে, এই যে টাকার পরিমাণ, যেমন 10,000 টাকা দিয়েছে আপনার 31 তারিখে, তাহলে আর 10,000 টাকা কিন্তু আপনি পাবেন। তো পরবর্তীতে আবার যেদিন 10,000 টাকা দিবে, এখানে টাকার পরিমাণ, এখানে ডেট লিখবেন, তাহলে কিন্তু অটোমেটিক এই যে টাকা পাবো 0 দেখাবে, ঠিক আছে, অটোমেটিক আপনি এখানে হিসাব রাখতে পারবেন বাকির হিসাব। এটা ব্যাক স্পেস। কাস্টমারের বাকির সিস্টেমও একই, কাস্টমার এবং সাপ্লায়ারের বাকি তথ্য আপনি এইখানে আপনার দোকানের নাম, মালিকের নাম, মোবাইল নাম্বার, ব্যবসার ধরন, ট্রেড লাইসেন্স, সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দর করে লিখে রাখতে পারবেন। এটা ব্যাক স্পেস। নোট, এখানে আপনি ছোট ছোট নোট ব্যবহার করতে পারবেন। ব্যাক স্পেস। ব্যাংক লেনদেন, আপনি যদি ব্যাংক লেনদেন করেন তাহলে এখানে ব্যাংক লেনদেনের সমস্ত হিসাব করতে পারবেন। যেমন 30 তারিখে আপনি ব্যাংকের মাধ্যমে আয় করেছেন, অ্যাকাউন্টের ধরন বিকাশের মাধ্যমে আয় করেছেন 10,000 টাকা সাপোজ। 31 তারিখে আপনি বিকাশের মাধ্যমে আবার কারো টাকা দিয়েছেন, তাহলে ব্যয় করেছেন, ঠিক আছে, তো এই যে ক্যাশ আউট 5,000 সাপোজ, তাহলে কিন্তু আপনার লাইভ দেখতে পারবেন এই যে বিকাশে আপনার 5,000 টাকা স্টকে আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এটা ব্যাক স্পেস। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি 1 মাসের রিপোর্ট দেখবেন কিভাবে, চলুন সেটাও দেখে নেওয়া যাক। প্রোডাক্ট ক্রয়, আপনি প্রোডাক্ট ক্রয়ের রিপোর্ট দেখতে চাচ্ছেন, তাহলে সিম্পলি তারিখের এখানে এসে আপনি কোন কোন তারিখের রিপোর্ট দেখতে চাচ্ছেন সেই তারিখ সিলেক্ট করে ওকে করবেন, তাহলে কিন্তু আপনার সেই 1 মাসের রিপোর্ট এখানে অটোমেটিকভাবে চলে আসবে, যে 1 মাসে কোন কোন প্রোডাক্ট আপনি ক্রয় করেছেন, কত পিস ক্রয় করেছেন, এখানে আছে কত টাকার ক্রয় করেছেন, কত টাকা দিয়েছেন, বাকি আছে ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন। আপনি যদি প্রিন্ট করতে চান, কিবোর্ড থেকে Ctrl+P দিয়ে সহজেই কিন্তু প্রিন্ট করতে পারবেন, সব কিছু সেট আপ করা আছে। প্রত্যেকটা শিট আপনি এইভাবে ক্রয় বিক্রয় স্টক সব কিছু আপনি ফিল্টার করে করে এই ফিল্টারের মাধ্যমে আপনি কিন্তু রিপোর্ট বের করতে পারবেন খুব সহজেই। আমরা অল্প কিছু সেল দিয়ে রেখেছি, আপনি এই সেলগুলো কিভাবে বৃদ্ধি করবেন, আপনি চাইলে এখান থেকে ইনসার্ট করে একটা একটা করে বৃদ্ধি করতে পারেন। আবার যদি আপনি চান যে আপনি একবারে অনেক বৃদ্ধি করবেন, এভাবে সিলেক্ট করে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করলে কিন্তু দেখেন এই সেল বা ঘরগুলো সূত্র সহ বৃদ্ধি হয়ে যাচ্ছে। এটা ব্যাক স্পেস। মোট প্রোডাক্ট ক্রয় করেছিলেন 16,000 টাকার, বিক্রয় করেছিলেন 150, বিক্রয়ের লাভ হয়েছে 50, সমস্ত কিছু কিন্তু ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। এবং আপনার স্টক মূল্য, আপনার দোকান বা প্রতিষ্ঠানের কত টাকার প্রোডাক্ট আছে সমস্ত স্টক মূল্যও কিন্তু আপনি এখানে সহজেই দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারের মাধ্যমে ক্রয় বিক্রয়, স্টক মেমো, খরচ, চূড়ান্ত হিসাব, সাপ্লায়ার বাকি, কাস্টমারের বাকি, তথ্য নোট, ব্যাংক লেনদেন, সেটিংস সহ আরও অনেক কিছু করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের পরিচিত ব্যবসায়ীদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারা সহজেই তাদের ব্যবসাকে আরও স্মার্ট করতে পারে। আমাদের এই সফটওয়্যারটি যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপসে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার
77238928। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।